নমস্কার, আমি বৈশাখী আবারও চলে এসেছি এপ্রিল মাসের সাপ্তাহিক রাশিফল নিয়ে। আপনারা তো ভালো করেই জানেন যে আমি সাপ্তাহিক রাশিফল দিই। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তাহলে শুরু করি রাশিফল শুরু করার আগে গোচরকালীন অবস্থান কীরকম রয়েছে গ্রহদের সেটা আগে জেনে নেওয়া খুব জরুরি দরকার। এপ্রিল মাসে প্রথম সপ্তাহে মেষ রাশিতে কেউ নেই, বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি, মিথুন রাশিতে বসে আছে মঙ্গল, কন্যা রাশিতে বসে আছে কেতু এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো মীন রাশিতে 6টা গ্রহ বসে রয়েছে। কি গ্রহ বসে রয়েছে মীন রাশিতে? রাহু, রবি, বুধ, শুক্র এবং শনি। এই যে গ্রহগত যে সঞ্চার হয়েছে সেই কারণে আপনার রাশিফলে কি হতে চলেছে সেটা আপনাদের শুনে রাখা অবশ্যই খুব জরুরি। তাহলে চলে আসি মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশি জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু শনির একটা প্রভাব অবশ্যই ফিল করবেন এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে, কারণ 29শে মার্চ কিন্তু শনি তার ঘর পরিবর্তন অলরেডি করে ফেলেছে। এই যে ঘর পরিবর্তনের ফলে যেটা হবে, আপনার কিন্তু শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটা টানাপোড়েন চলবে। এই শরীর স্বাস্থ্যের দিক দিয়ে টানাপোড়েন চলার দরুন আপনার যেটা হবে সেটা হলো লেখাপড়ায় একটু বাধাবিঘ্ন আসবে, লেখাপড়ায় মনোসংযোগ আপনার একটু কম আসবে। আপনার কিন্তু যেটা হবে যে আপনি যে ফল আশা করছেন, রেজাল্ট যে আশা করছেন সেই রেজাল্টটা কিন্তু আপনি নাও পেতে পারেন। যারা পিএইচডি করছেন, যারা বিএ, বিএসসি, বিকম পড়াশুনো করছেন, যাদের এখন পরীক্ষা চলছে তাদের কিন্তু মনোসংযোগ করতে অত্যন্ত অসুবিধে হবে। রেজাল্ট কিন্তু খুব একটা আশানুরূপ হবে না। সেই হিসেবে কিন্তু আপনাদের পড়াশুনোয় কিন্তু গতি আনতে হবে। এবার চলে আসি শরীর স্বাস্থ্যের দিক দিয়ে। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে যেটা বলবো সেটা হলো হেলথ প্রবলেম আপনাদের কিন্তু ভীষণভাবে ভোগ হবে। পায়ে চোট আঘাত লেগে যাওয়ার সম্ভাবনা আপনাদের অত্যন্ত প্রবল হয়ে রয়েছে। তার সাথে যেটা সমস্যা হবে, বাতের ব্যথা আপনাদের প্রচণ্ড হবে, যেটাকে আমরা আর্থারাইটিস বলে থাকি, সেটা আপনাদের অত্যন্ত বেশি হবে। রবি এখন উচ্চস্থ ঘরের দিকে প্রস্থান করবে, তার আগে কিন্তু আপনাদের যেটা হবে মাইগ্রেনের সমস্যা আপনাদের বাড়বে, ফোড়া, ফুসকুড়ি, পিম্পলস আপনাদের বেশি হবে। মাথা ব্যথার কারণ হয়ে উঠবে শুক্র, তার কারণ শুক্র এখন উচ্চস্থ হয়ে জলরাশিতে বসে রয়েছে। এই জলরাশিতে বসে থাকার দরুন আপনাদের যেটা হবে, কোথাও যদি দূরবর্তী স্থানে আপনারা বেড়াতে গিয়ে থাকেন, জলকেলি করতে থাকেন, সেখানে কিন্তু আপনাদের একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আপনাদের অবশ্যই থেকে যাবে। তাই এইসব জায়গা থেকে আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। এবার চলে আসি ফাইন্যান্স নিয়ে। ফাইন্যান্সে যেটা হবে সেটা হলো আপনাদের ধীর গতিতে ফাইন্যান্স এগোবে। লগ্নি এই মুহূর্তে আপনাদের না করাই ভালো। যদি আপনারা লগ্নি করতে চান তাহলে 15ই এপ্রিলের পর অবধি দাঁড়িয়ে যান, তারপরে আপনারা লগ্নি করলে সেটা আপনাদের পক্ষে খুব ভালো হবে। যারা শাড়ির ব্যবসা করছেন তাদের সময়টা কিন্তু খুব একটা আশানুরূপ আমি দেখতে পাচ্ছি না। যারা গ্রসারি স্টোরের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা খুব একটা ভালো নয়। যারা মাছের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত শুভ। যারা লয়ার তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো, কিন্তু ভালো সময় আপনাদের যেটা আসবে সেটা হলো জুন মাসের পর থেকে। এবার চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে যেটা বলে রাখাই বাহুল্য, বৃহস্পতি এখনও আপনার রাশিতে বসে আছে। এই রাশিতে বসে থাকার দরুন আপনাকে কিন্তু হেলথ প্রবলেম যেটা দেবে সেটা হলো যে মোটা হয়ে যাওয়ার কারণ আপনাদের হয়ে যেতে পারে, আপনাদের ডায়াবেটিস হয়ে যেতে পারে, আপনাদের কিন্তু জলবাহিত রোগ আপনাদের হতে পারে, লিভার ওরিয়েন্টেড ডিজিজ আপনাদের হতে পারে, চেস্ট রিলেটেড প্রবলেম আপনাদের হতে পারে। শুধু তাই নয়, আপনাদের যেটা হবে সেটা হলো কোমরের দিক দিয়ে একটা শূন্যতা বা স্থূলতা হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আপনাদের রয়েই গেল। সেই দিক দিয়ে কিন্তু আপনারা অত্যন্ত বিচক্ষণভাবে পর্যবেক্ষণ করে রাখবেন যে আপনাদের কি সমস্যা হচ্ছে, কি শারীরিক সমস্যা হচ্ছে, সেই নিয়ে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ আপনাদের নেওয়া উচিত। এবার চলে আসি এডুকেশনের ক্ষেত্রে। এডুকেশন আপনাদের ভালোই যাচ্ছে। এডুকেশনে মনোসংযোগ আপনাদের অত্যন্ত ভালো হবে, খারাপ কিছুই নেই। যারা বিএ, বিএসসি, অনার্স, গ্র্যাজুয়েট নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। যারা মনে করছেন যে এই সময় আপনারা বিদেশে পাড়ি দেবেন সেই সময়টাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ। আপনারা কিন্তু যারা ছোট ছেলেমেয়েরা যারা এখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের কিন্তু লেখাপড়া অত্যন্ত ভালো হবে, তাদের কিন্তু পরীক্ষা অত্যন্ত
অত্যন্ত ভালোই হয়েছে এবং রেজাল্টও কিন্তু আশানুরূপই আপনারা আশা করতে পারেন। যারা পিএইচডি লেভেলের পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি যে বিদেশের সংযোগ কিন্তু আপনাদের আসবে। বিদেশে চলে যাওয়ার ব্যাপারে কিন্তু আপনাদের এই মুহূর্তে প্রস্তুতি যদি নেন তাহলে কিন্তু জুন জুলাই মাস নাগাদ আপনারা বিদেশে পাড়ি দিয়ে ফেলতে পারেন। এবার চলে আসি ফাইন্যান্সের ক্ষেত্রে। ফাইন্যান্সের ক্ষেত্রে বৃষ রাশির কিন্তু সময়টা অত্যন্ত অত্যন্ত শুভ। এই শুভ সময়ের দরুন কিন্তু আপনারা যেখানেই লগ্নি করবেন সেখান থেকেই কিন্তু আপনারা ভালো ফল পাবেন। যারা শেয়ার ট্রেডিং করছেন শেয়ার ট্রেডিংটা একটু বুঝে শুনে করবেন, একটু ধিমিয়ে যাবেন 7 তারিখ অবধি। 7 তারিখের পরে যদি আপনারা শেয়ার ট্রেডিংয়ে যদি ইন্ট্রা ডে ট্রেডিং করেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। পোর্টফোলিও ম্যানেজমেন্ট আপনাদের ভালো রাখতে হবে, তবেই কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে। যারা মাছের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো, যারা বিউটিশিয়ান তাদের ক্ষেত্রে সময়টা ভালো, যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত অত্যন্ত শুভ। এই ছিল বৃষ রাশি। এবার চলে আসি মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, যেহেতু মঙ্গল আপনার রাশিতেই বসে আছে, একটু চাপ আপনাদের হবে, হেলথ রিলেটেড ইস্যুস আপনাদের থাকবে, চেস্ট রিলেটেড একটা প্রবলেম আপনাদের থাকবে, হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়ার সমস্যায় আপনারা ভুগবেন। এখানে যেটা হতে পারে, এই মাথা গরম হয়ে যাওয়ার দরুন কিন্তু আপনাদের ডিসিশন নিতে কিন্তু ভুল হতে পারে। এই ডিসিশন ভুল হওয়ার দরুন কিন্তু আপনাদের যেটা হবে সেটা হলো কোনো জায়গায় আপনারা কিন্তু হেলথ রিলেটেড প্রবলেমে পড়ে যাবেন। আপনাদের কিন্তু দুটো ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে যদি আপনাদের হেলথ রিলেটেড কোনো ট্রাবল আসে। এবার চলে আসি এডুকেশন রিলেটেড জিনিসে। এডুকেশন আপনাদের কিন্তু অত্যন্ত ভালোই চলছে, খারাপ কিছুই আমি দেখতে পাচ্ছি না। যারা 10-12-এর ছাত্রছাত্রীরা যারা বোর্ডস পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট আশানুরূপই আশা করা যায়, ভালোই আপনাদের রেজাল্ট হবে। যারা গ্র্যাজুয়েট পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো, যারা মাস্টার ডিগ্রিতে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও সময়টা অত্যন্ত শুভ। যারা পিএইচডি লেভেলের পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি যে এখন একটু বাধার মুখে আপনাদের পড়তে হবে। এই মঙ্গলটা আপনাদের রাশিতে বসে থাকার দরুন যেটা সমস্যা দেবে সেটা হলো বিদেশের কানেকশন আপনাদের কম আসবে। শুধু দেখে রাখবেন যে আপনাদের জন্মছকে মঙ্গল কোথায় অবস্থান করছে, সেই অবস্থানের দরুন কিন্তু আপনাদের একটা সমস্যায় আপনাদের পড়ে যেতে হতে পারে। আমি বললাম পড়ে যেতে হতে পারে, সবাই যে প্রবলেমে পড়বেন তা কিন্তু নয়। এবার চলে আসি ফাইন্যান্স। ফাইন্যান্স কিন্তু আপনাদের একটু দেরিতে হলেও উন্নতি হবে। যারা গোল্ড রিলেটেড ব্যবসা করছেন বা সোনার ব্যবসা করছেন সেক্ষেত্রে আপনাদের সময়টা ভালো। যারা গ্রসারি স্টোরের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। যারা মাছ নিয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো। তবে যাদের ক্ষেত্রে বলে রাখি যে আপনারা শাড়ির ব্যবসা করছেন একটু ব্যবসায় মন্দা চলতে পারে, এই নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগামী 7 তারিখের পর আপনাদের সময় অত্যন্ত ভালো যাবে, সেই দিকে আপনারা অবশ্যই তাকিয়ে থাকবেন। এবার চলে আসি কর্কট রাশির সাপেক্ষে। কর্কট রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা বলে রাখাই বাহুল্য যে আপনাদের যে শনি যে সপ্তমপতি এবং অষ্টমপতি সে নবমে গিয়ে অবস্থান করছে। এই নবমে গিয়ে অবস্থান করার দরুন আপনাদের হেলথ রিলেটেড যে প্রবলেম আছে সেই হেলথ রিলেটেড প্রবলেম আপনাদের উন্নতি হবে। বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের উন্নতি হবে। তবে একটা জিনিস বলে রাখা বাহুল্য যে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে উন্নতি হলেও যদি কোনো ভোগান্তি হয় অবশ্যই কিন্তু অভিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ আপনাদেরকে নিতে হবে, কারণ তাদের স্বাস্থ্যহানির যোগ কিন্তু রয়েছে, প্রবলভাবে রয়েছে। কারণ 2.5 বছর শনি কিন্তু মীন রাশিতেই থাকবে। সেই দিকে যদি আপনারা দেখে রাখেন তাহলে কিন্তু আপনাদের জীবনে আর কোনো অসুবিধে হবে না। এবার চলে আসি এডুকেশন। এডুকেশন কিন্তু আপনাদের খুব একটা খারাপ আমি বলবো না, ইন দ্য সেন্স যে আপনাদের লেখাপড়ায় উন্নতি যেটা আমি দেখতে পাচ্ছি যোগ অবশ্যই রয়েছে ফার্স্ট উইক অফ এপ্রিল। এই এপ্রিল মাসে আপনাদের যারা যেই মেন্স পরীক্ষা দেবেন বা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা দেবেন তাদের পরীক্ষা অত্যন্ত ভালো হবে। যারা 10-12-এর পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রেও সময়টা শুভ। আপনারা যারা বিএ বিএসসি অনার্স গ্র্যাজুয়েট পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো। যারা আইটিআই পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন চাকরির সুযোগ অবশ্যই ভালো করে রয়েছে। এবার চলে আসি ফাইন্যান্সের ক্ষেত্রে। ফাইন্যান্সের ক্ষেত্রে বলে রাখাই বাহুল্য যে আপনারা এখন এই মুহূর্তে কিন্তু শেয়ার ট্রেডিংয়ে ইনভেস্টমেন্টটা একটু কম করবেন, তার কারণ মঙ্গল আপনার দ্বাদশে বসে গেল। এই মঙ্গল দ্বাদশে বসে থাকার দরুন কিন্তু আপনাদের একটা ট্রাবল ক্রিয়েট করবে। এই ট্রাবল ক্রিয়েটের দরুন কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম আসবে। এই প্রবলেমের থেকে বাঁচতে
বাঁচতে হলে কিন্তু অবশ্যই কোনো উপায় আপনাদের করতে হবে। কি উপায় করতে হবে সেটা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়েই আপনারা করবেন। আপনাদের জন্মকালীন ছকে গ্রহগত অবস্থান কি কি রয়েছে সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। যদি দেখে না নেন তাহলে কিন্তু আপনাদের একটু প্রবলেমে পড়তে হতে পারে। যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখবো যে ফার্স্ট উইক অফ এপ্রিল কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। বসের সাথে মতান্তর হতে পারে, আটকে গেছে আপনাদের যে প্রমোশন, সেই প্রমোশন কিন্তু হতে জুন জুলাই মাস অবধি সময় লাগবে। এবার চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি হতে চলেছে। সিংহ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখাই বাহুল্য, হেলথ রিলেটেড প্রবলেম নিয়ে এতদিন আপনারা যেটা ভুগছিলেন সেটা কিন্তু এখন একটু বাড়বাড়ন্ত হবে। এই বাড়বাড়ন্ত হওয়ার দরুন আপনাদের যেটা হবে, পায়ে চোট আঘাত লেগে যেতে পারে, পায়ের হাড় ভেঙে যেতে পারে, কোমরের হাড় ভেঙে যেতে পারে, পড়ে গিয়ে চোট লাগতে পারে, মাথায় চোট লাগতে পারে, হাতে ফ্র্যাকচার হতে পারে। এই জিনিসগুলো কিন্তু আপনারা একটুখানি দেখে রাখবেন। যদি এই জিনিসগুলো দেখে রাখেন তাহলে কিন্তু আপনাদের পথ চলতে অত্যন্ত সুবিধে হবে। এবার চলে আসি হেলথ রিলেটেড প্রবলেম, তো আপনারা শুনে নিলেন। এবার চলে আসি এডুকেশন। এডুকেশন কিন্তু আপনাদের খুব একটা খারাপ নয়, এডুকেশন আপনাদের ভালোই হবে। যারা মেধাবী ছাত্রছাত্রী রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো, ডাক্তারি পড়ুয়াদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো। এই যে ডাক্তারি পরীক্ষার প্রবেশিকা পরীক্ষা যেটা আসছে সেটাতে আপনাদের অত্যন্ত আশানুরূপ ফল হবে। আমি যেটা বলবো 10-12-এর ছাত্রছাত্রীরা এখন অবশ্যই একটা অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। ভবিষ্যতে আপনারা কি করতে চাইছেন, কি স্ট্রিম নিয়ে পড়াশুনো করবেন, সেই স্ট্রিম নিয়ে আপনাদের ভবিষ্যতে কি আসতে চলেছে সেটা কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারই আপনাকে বলে দিতে পারে। সেই ক্ষেত্রে আমি বলে রাখবো যে আপনারা কিন্তু অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। এবার চলে আসি ফাইন্যান্স রিলেটেড প্রবলেম বা ফাইন্যান্স রিলেটেড আপনাদের কি উন্নতি রয়েছে সেই ক্ষেত্রে। ফাইন্যান্স আপনাদের কিন্তু ভালোই থাকবে। এই ফাইন্যান্স আপনাদের ভালো থাকার দরুন আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় লগ্নি করতে পারবেন। শেয়ার ট্রেডিং আপনাদের জন্য ভালো হবে, আপনারা লটারি কাটতে পারেন। ডাক্তারি যারা করছেন, পেশায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে সময়টা ভালো। যারা আইএএস আইপিএস অফিসার তাদের কিন্তু এখন একটা প্রমোশন বা ট্রান্সফারের যোগ আপনারা দেখতে পাবেন। এবং বলে রাখি যে যারা গ্রসারি স্টোরের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত শুভ। এবার চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখাই বাহুল্য যে হেলথ রিলেটেড ইস্যুস কিন্তু আপনাদের পেছন ছাড়বে না বিগত 2.5 বছর। এই 2.5 বছর কিন্তু আপনাদের অনেক ভোগান্তি আছে। এই 2.5 বছরে আপনাদের হেলথের উত্থান পতন হতেই থাকবে, কিছু না কিছু আপনাদের লেগেই থাকবে। তার পেছনে আপনাদের বহু অর্থ ব্যয় হবে, পরিবারের জন্য আপনাদের বহু অর্থ ব্যয় হবে, বাবা মার জন্য প্রচুর অর্থ ব্যয় হবে, স্বামী স্ত্রী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বহু অর্থ ব্যয় হবে, ইভেন আপনাদের ছেলেমেয়ের জন্য বহু অর্থ ব্যয় হবে এই শরীর স্বাস্থ্যের পেছনে। তাই একটুখানি দেখে রাখবেন যে আপনাদের জন্মকালীন ছকে শনি কোথায় বসে রয়েছে এবং বাকি গ্রহরা কোথায় বসে রয়েছে আর কি কি ফল দিচ্ছে। এবার চলে আসি এডুকেশনের ক্ষেত্রে। এডুকেশনের ক্ষেত্রে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেটা বলে রাখবো যে আপনাদের লেখাপড়ায় মনোসংযোগটা একটু কম হবে। মনে হবে যে একটু ছন্নছাড়া জীবন হয়ে গেছে, মনে হবে যে লেখাপড়ায় মন বসছে না। তার কারণ রাহু এখনও মীন রাশিতে বসে রয়েছে, কেতু বসে রয়েছে এখনও কিন্তু কন্যা রাশিতে। সে দরুন আপনাদের কিন্তু একটা প্রবলেমের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। এই প্রবলেমটা যেতে যেতে কিন্তু আগামী মে মাস হয়ে যাবে। এই মে মাসের পর থেকে কিন্তু আপনাদের রেজাল্ট আপনারা ভালো বুঝতে পারবেন, যখন এই রাহু এবং কেতু আপনার জন্মকালীন রাশি থেকে সরে যাবে। এবার চলে আসি ফাইন্যান্সের ক্ষেত্রে। ফাইন্যান্সের ক্ষেত্রে যেটা বলে রাখাই বাহুল্য, যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন তারা কিন্তু এখন জব সুইচ করার জন্যে চেষ্টা করতে পারেন। আপনাদের ভালো জব অফার আসতে পারে, বিভিন্ন জায়গায় বা বিভিন্ন কর্মস্থানে আপনারা যোগাযোগ করতে পারেন। নতুন চাকরি যারা খুঁজছেন তারা নতুন চাকরি পেতে পারেন। যারা আর্টস কমার্স নিয়ে যারা পড়াশুনো করে এখন আইএএস আইপিএস অফিসার হওয়ার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো, রেজাল্ট আপনাদের ভালোই হবে। আরেকটা জিনিস যেটা বলে রাখি সেটা হলো যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন বা স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত ভালো। ক্রীড়াবিদদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত ভালো, চাকরি বাকরির ক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত ভালো। এবার চলে আসি তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি হতে চলেছে।
তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যেটা বলে রাখবো, এখন তাদের গোল্ডেন পিরিয়ড চলছে। এই গোল্ডেন পিরিয়ডে যেটা বলবো, হেলথ রিলেটেড প্রবলেম আপনাদের এতদিন যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন আপনারা। আর এই কাটিয়ে ওঠার দরুন আপনাদের যেটা হবে সেটা হলো সঞ্চয় আপনাদের বেশি হবে। যেই ব্যয় এতদিন আপনাদের হয়েছিল সেই ব্যয় থেকে কিন্তু আপনারা মুক্ত পাবেন। তবে একটা জিনিস বলে রাখি, যেহেতু রবি সঞ্চার করে যাবে তাই আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার একটা প্রবণতা থেকে যাবে, মাইগ্রেনের সমস্যা আপনাদের থেকে যাবে। এই মাইগ্রেনের সমস্যার দরুন আপনাদের কিন্তু ডিসিশন নিতে ভুল হয়ে যেতে পারে। তাই কিন্তু আপনারা মাথা ঠান্ডা করে যে ডিসিশন নেওয়ার হয় সেই ডিসিশনটা আপনারা অবশ্যই নেবেন। এবার আরেকটা জিনিস বলে রাখি যে এই হেলথ রিলেটেড প্রবলেমের জন্যে আপনাদের কিন্তু যেটা হতে পারে, দূর স্থানে গিয়ে আপনাদের কিন্তু চিকিৎসা করাতে হতে পারে। এই জিনিসটা বললাম হতে পারে, সবার যে হবে তা কিন্তু নয়। এবার চলে আসি এডুকেশনের ক্ষেত্রে যেটা বলে রাখাই বাহুল্য, লেখাপড়ায় আপনাদের মনোসংযোগ ভালোই থাকবে, লেখাপড়ায় উন্নতি আপনাদের ভালোই হবে। এই লেখাপড়ায় উন্নতির দরুন আপনাদের যেটা হবে, বিভিন্ন কর্মসংস্থান আপনাদের আসা যাওয়ার চান্স আপনাদের বেড়ে যাবে। বিভিন্ন জায়গায় চাকরি সূত্র থেকে আপনারা লগ্নি করতে পারবেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন, বিভিন্ন জায়গা থেকে আপনাদের ইনকাম আসবে। যারা শেয়ার ট্রেডিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত ভালো যাবে। এবার চলে আসি ফাইন্যান্স এবং চাকরির ক্ষেত্রে যেটা বলে রাখি, চাকরিতে উন্নতির যোগ আপনাদের রয়েছে। বসের সাথে যদি মানিয়ে চলতে পারেন সেটা আপনাদের জন্য অত্যন্ত শুভকারক হবে। এটা যদি আপনারা করতে পারেন, বসের সাথে যদি মানিয়ে চলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের প্রমোশন বা ট্রান্সফার কেউ আটকাতে পারবে না। যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত শুভ। এবার চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলে রাখাই বাহুল্য যে আপনাদের হেলথ রিলেটেড প্রবলেম কিন্তু আপনাদের থাকবেই। আপনারা যতই চেষ্টা করুন হেলথ রিলেটেড প্রবলেম থেকে বেঁচে ওঠার, কিন্তু আপনারা বেঁচে উঠতে পারবেন না। আপনারা দেখবেন যে আপনাদের দাঁত রিলেটেড প্রবলেম হচ্ছে, শরীরে মেদ জমে যাওয়ার একটা সমস্যা হচ্ছে, হার্ট রিলেটেড একটা সমস্যা হচ্ছে, বা লাংস রিলেটেড একটা সমস্যা হচ্ছে। যারা আপনারা এরকম সমস্যা দিয়ে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অভিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ আপনাদেরকে অবশ্যই নিতে হবে। এবার চলে আসি এডুকেশন কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেটা বলে রাখবো, ভালোই আছে, খারাপ কিছুই দেখতে পাচ্ছি না ফার্স্ট উইক অফ এপ্রিল। শুধু যেটা বলে রাখা বাহুল্য, যারা 10-12-এর ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা যারা পরীক্ষা দিয়ে ফেলেছেন অলরেডি, রেজাল্ট আপনারা অ্যাওয়েটিং রয়েছেন, সেখানে কিন্তু আপনারা ভালো রেজাল্ট অবশ্যই করে পাবেন। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে পড়াশোনা করছেন, যারা ইউএসপি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বলে রাখবো রেজাল্ট আপনাদের ভালোই হবে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা কিন্তু আপনাদের ভালোই হবে, রেজাল্ট আপনারা দেখে নেবেন আমার কথা শুনে যে কেমন হচ্ছে, সেটা আপনাদের কিন্তু ভালোই অবশ্যই হবে। এবার চলে আসি ফাইন্যান্স এবং চাকরির ক্ষেত্রে যেটা বলে রাখাই বাহুল্য, চাকরি হারিয়ে যাওয়ার ভয় আপনাদের মনে একটা থাকবে। সেখান থেকে দেখে রাখবেন যে আপনারা চাকরিটা হারিয়ে ফেলছেন না তো, বা নতুন জব আপনাদের অফার হাত থেকে বেরিয়ে যাচ্ছে না তো। এই জব অফারগুলো যদি আপনাদের হাত থেকে বেরিয়ে যায় তবে কিন্তু একটা প্রবলেমের মধ্যে দিয়ে আপনারা অবশ্যই যাবেন। ফাইন্যান্সের ক্ষেত্রে বলে রাখবো যে সঞ্চয় কিন্তু আপনাদের অল্প স্বল্প ভালোই হবে, খুব একটা খারাপ সঞ্চয় হবে না। এই সঞ্চয় অল্প হওয়ার দরুন আপনাদের কিন্তু আর্থিক সচ্ছলতা খুব একটা বেশি থাকবে না এই ফার্স্ট উইক অফ এপ্রিল। এবার চলে আসি ধনুরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেমন হতে চলেছে। ধনুরাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখবো যে এডুকেশন আপনাদের ভালোই হবে। এডুকেশনে যারা উন্নতি করতে চাইছেন তাদের ক্ষেত্রেও বলে রাখবো ভালো হবে। যারা আইএএস আইপিএস পরীক্ষা দিতে চাইছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে। যারা ডক্টরেট লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে। যারা ডাক্তারি পড়ুয়া তাদের ক্ষেত্রে বলে রাখি একটু মনোসংযোগ আপনাদের কম হবে। আপনারা যারা স্পেশালাইজেশন করতে চাইছেন সেই স্পেশালাইজেশন চুজটা আপনারা একটু সঠিকভাবে করবেন, নইলে কিন্তু আপনাদের প্রবলেমে পড়তে হতে পারে। হেলথ রিলেটেড প্রবলেম যেটা বলবো, হেলথ রিলেটেড প্রবলেম দিয়ে আপনারা যেটা ফাঁসবেন সেটা হলো আপনাদের ডায়াগনোসিসটা ঠিক টাইমে ঠিক মতন হবে না। আপনাদের কোথায় রোগ হয়েছে সেটা ডাক্তার নির্ণয় করতে পারবে না। এর জন্য আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন, দিক বিদিক ছুটবেন। সেই কারণে আপনাদের যেটা হবে যে বহু অর্থ এই স্বাস্থ্যের পেছনে ব্যয় হয়ে যেতে পারে। এবার চলে আসি আপনাদের ফাইন্যান্স এবং চাকরির ক্ষেত্রে যেটা বলে রাখি যে আপনাদের কিন্তু সুযোগ সুবিধে প্রচুর আসবে, জব অফার প্রচুর আসবে।
চাকরির সুযোগ প্রচুর আসবে, উন্নতি হওয়ার সুযোগ প্রচুর আসবে। এবার আপনারা কতটা সেটা নিতে পারছেন সেটা আপনাদের ক্যাপাসিটির উপরে নির্ভর করছে। যারা সেলফ প্রফেশনে রয়েছেন, যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা অত্যন্ত ভালো। যারা ব্যাংকে সার্ভিস করছেন তাদের ক্ষেত্রেও বলবো সময়টা অত্যন্ত ভালো। এবার চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি হতে চলেছে। মকর রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা একটা শনির 7.5 ফেজ দিয়ে পাস করেছেন। এখন শনির 7.5 ফেজটা আপনাদের কেটে গেছে। এই ফেজটা কেটে যাওয়ার দরুন যেটা হবে সেটা হলো এখন আপনাদের এডুকেশন ভালোই হবে, মনোসংযোগ আপনাদের অত্যন্ত বাড়বে, মেধাবী ছাত্রছাত্রীরা কিন্তু ভালো রেজাল্ট করবে, মেধা বৃদ্ধি পাবে। এই বৃদ্ধি পাওয়ার দরুন কিন্তু আপনাদের রেজাল্ট আপনারা আশানুরূপী আশা করতে পারেন। বাবা মারা অত বেশি টেনশন করবেন না, ছেলে মেয়েদের কিন্তু রেজাল্ট ভালোই হবে। এবার চলে আসি হেলথ রিলেটেড ইস্যুস। হেলথ রিলেটেড ইস্যুস কিন্তু আপনাদের থেকেই যাবে। বিভিন্ন আর্থ্রাইটিসের সমস্যা, বাতের সমস্যা, পেট রিলেটেড সমস্যা, কিডনি রিলেটেড সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের থাকবে। প্লাস আপনাদের যেটা হতে পারে সেটা হলো স্কিন ডিজিজ রিলেটেড আপনাদের প্রবলেম কিন্তু আসতে পারে। এই সমস্যাগুলো যদি আসে তাহলে কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই অভিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ নিতেই হবে, ঠিক আছে। এবার চলে আসে আপনাদের ফাইন্যান্স এবং চাকরি। ফাইন্যান্স এবং চাকরির ক্ষেত্রে যেটা বলে রাখবো, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা এখন ধীরে ধীরে উন্নতি হবে। এই ধীরে ধীরে উন্নতি হওয়ার দরুন কিন্তু আপনারা সফলতা পাবেন। যারা শেয়ার ট্রেডিং করছেন আমি বলে রাখবো, এই এপ্রিল মাসের ফার্স্ট উইকটা যদি আপনারা শেয়ার ট্রেডিং না করেন সেটা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে, নইলে কিন্তু অনেক লস হয়ে যেতে পারে আপনাদের। আমি অবশ্যই চাইবো না আপনাদের লস হোক, তাই আগে থেকেই আমি বলে রাখলাম যে লস যাতে না হয় সেই দিকে একটুখানি খেয়াল রাখবেন। কিভাবে পোর্টফোলিও ম্যানেজ করছেন সেটাকে একটু দেখে রাখবেন। আর যেটা বলে রাখবো যে যারা বিদেশে যেতে চাইছেন বিদেশের কানেকশান আপনাদের আসবে, যারা ট্রান্সফার নিতে চাইছেন ট্রান্সফারও আপনাদের আসবে, যারা পার্মানেন্ট জব করছেন তাদের ক্ষেত্রে বলবো যে নতুন চাকরি পাওয়ার সুযোগ আপনাদের রয়েছে, প্রমোশন আপনাদের হাতেই মুঠোয় রয়েছে। এবার চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি হতে চলেছে। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখাই বাহুল্য, একটা চাপ এতদিন আপনাদের মনের মধ্যে ছিল, সেই চাপ থেকে এখন আপনারা বেরিয়ে গেছেন। এডুকেশনে আপনাদের মনোসংযোগ বাড়বে, এডুকেশন আপনাদের ভালো হবে। এডুকেশন রিলেটেড যদি আপনারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান সেটাও আপনাদের সুযোগ সুবিধে কিন্তু জুন মাসের পর থেকে অবশ্যই অবশ্যই আসবে। এবার চলে আসি আপনাদের হেলথ রিলেটেড প্রবলেম নিয়ে। হেলথ রিলেটেড প্রবলেম কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকা কিন্তু অল্প বিস্তর ভুগবে। নার্ভ রিলেটেড আপনাদের সমস্যা আসবে এবং যেটা আসবে সেটা হলো হাড়জনিত প্রবলেমে আপনারা অবশ্যই অবশ্যই ভুগবেন। এই জায়গা থেকে কিন্তু সাবধানতা আপনাকে অবলম্বন করতেই হবে। এবার চলে আসি ফাইন্যান্স এবং চাকরির ব্যাপার। ফাইন্যান্স এবং চাকরি কিন্তু আপনাদের ঠিক মতন চলছে। যারা নতুন চাকরি খুঁজতে চাইছেন তারা নতুন চাকরি পাবেন, যারা জবলেস রয়েছেন তারা কিন্তু নতুন চাকরির আশায় বুক বাঁধতে পারেন, তাদের কিন্তু ভালোই হবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু এখন আশানুরূপই রয়েছে। এবার চলে আসি মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি হতে চলেছে। মীন রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখাই বাহুল্য, সময়টা কিন্তু আপনাদের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এখন লেখাপড়ায় আপনাদের মনোসংযোগ কিন্তু খুব একটা বেশি হবে না, প্রেমের দিকে আপনাদের মন বেশি থাকবে, চঞ্চলতা খুব বেশি বৃদ্ধি পাবে। এই চঞ্চলতা বৃদ্ধি পাওয়ার দরুন কিন্তু লেখাপড়ায় আপনাদের কিন্তু যে উন্নতি আপনারা চাইছেন, যে রেজাল্ট আপনারা চাইছেন, বাবা মা কিন্তু সেই রেজাল্ট কিন্তু নাও পেতে পারেন। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলে রাখবো সময়টা কিন্তু খুব একটা সুবিধে নয়। আগামী 7 তারিখ অবধি একটু দেখে শুনে বুঝে শুনে আপনারা পড়াশুনো করে পরীক্ষাটা দেবেন যাতে রেজাল্টটা ভালো হয়, যাতে মনোসংযোগ আপনাদের থাকে। সেই জায়গাটা যদি দেখে রাখেন তাহলে কিন্তু আপনাদের জন্য উন্নতিই হবে। এবার চলে আসি হেলথ রিলেটেড প্রবলেমস। হেলথ রিলেটেড প্রবলেম কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সবে শুরু হলো। এই সবে শুরু হলো বলতে যেটা বোঝায় যে আপনাদের প্রবলেমস কিন্তু সবে শুরু হলো। মানসিক প্রবলেম, শারীরিক প্রবলেম, এগুলো কিন্তু আপনাদের কিন্তু সারা বছর থাকবে, গোটা 2.5 বছর ধরে থাকবে, শুধু এপ্রিল মাসের ফার্স্ট উইক নয়। এই সমস্যাটার দরুন আপনাদের যেটা হবে সেটা হলো আপনারা কোথাও আসা যাওয়াতে আপনাদের সমস্যা হবে, কোথাও যানবাহন ক্রয়েতে আপনাদের সমস্যা হবে, কোথাও অ্যাক্সিডেন্ট আপনাদের হয়ে যেতে পারে, সেই দিকে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই নজর দেবেন।
আপনাদের নেশা বৃদ্ধি হতে পারে, সেই জায়গাটাতেও কিন্তু একটু আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এবার চলে আসি ফাইন্যান্সের ক্ষেত্রে। ফাইন্যান্সের ক্ষেত্রে বলে রাখি, এতদিন আপনারা যে বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই বাধা বিপত্তি থেকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন। এই কাটিয়ে ওঠার দরুন আপনারা যারা লোন নিয়ে ব্যবসা করছেন বা লোন নিয়ে বাড়ি গাড়ি কিনেছেন, সেগুলো কিন্তু আপনারা পরিশোধ করে দিতে পারবেন। এই পরিশোধ করে দেওয়ার দরুন আপনার যেটা হবে, আপনাদের কিন্তু সিভিল অনেক ভালো হয়ে যাবে। আপনারা কিন্তু চাইলে আরও অনেক লোন আপনারা পেতে পারেন। এই জায়গাটা যদি দেখে রাখেন, তাহলে কিন্তু আপনাদের ব্যাংক থেকে লোন পেতে কোনো অসুবিধে হবে না। যারা ব্যাংকে চাকরি করছেন তাদের ক্ষেত্রে সময়টা একটু কঠিন, যাদের ব্যবসা হয়েছে তাদের ক্ষেত্রেও সময়টা বলে রাখবো একটু কঠিন, যারা ফাইন্যান্স নিয়ে চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রেও বলে রাখবো সময়টা অত্যন্ত কঠিন। এই ছিল 12টা রাশির কেমন যাবে প্রথম সপ্তাহের এপ্রিলে। তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আজ তাহলে আসি, নমস্কার।